পানি বৃদ্ধির সাথে সাথে বাড়ছে নদী ভাঙন। দর্শকের ব্যাপারে আরো খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হিরক গুণ। হিরক, আমরা শুনছি যে নদী ভাঙন বৃদ্ধি পাচ্ছে, স্থানীয়দের সুরক্ষায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। গত কয়েকদিনে যে টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সিরাজগঞ্জে কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে। গত 3 দিন ধরে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে। তবে এবছর কিন্তু বর্ষা মৌসুমের শুরুতেই সিরাজগঞ্জের যমুনা নদী একটি আগ্রাসী রূপ কিন্তু ধারণ করে, কারণ এবছর কিন্তু যে সিরাজগঞ্জ সদর, কাজীপুর, চৌহালি এবং শাহজাদপুর উপজেলায় কিন্তু নদী ভাঙন শুরু হয়। মাঝে কিছুটা নদী ভাঙন কম হলে আবারও কিন্তু শাহজাদপুর এবং চৌহালি উপজেলায় সেই স্থানে কিন্তু নদী ভাঙন রয়েছে, কারণ সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কিন্তু দ্বিতীয় দফায় কিন্তু আবারও বৃদ্ধি শুরু হয়েছে। এবং এই নদী ভাঙনের ফলে যারা নদী ভাঙন কবলিত মানুষ, তারা যেটি বলছে যে আসলে শুষ্ক মৌসুমে এই বাঁধগুলো সুরক্ষার জন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না, যে কারণে বর্ষা মৌসুম আসলেই কিন্তু প্রতি বছরই সিরাজগঞ্জে যমুনা নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু নদী ভাঙন হয়। এবং তাদের দাবি যে এই যে স্থানগুলোতে সিরাজগঞ্জ সদর এবং কাওয়াখোলায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালিভর্তি কিছু জিও ব্যাগ নিক্ষেপ করে ভাঙন রোধ করলেও কিন্তু চৌহালি উপজেলার বিভিন্ন চরাঞ্চল এবং শাহজাদপুর উপজেলার বেশ কয়েকটি স্থানে কিন্তু ভাঙন রয়েছে। সেই স্থানগুলোতে কিন্তু এখনো আসলে সেভাবে কিন্তু যে রক্ষার জন্য কাজ সেটি শুরু হয়নি, যে কারণে কিন্তু ভাঙন শাহজাদপুর এবং চৌহালিতে অব্যাহত রয়েছে। যেটি আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি বলছে যে ইতিমধ্যে তারা বিভিন্ন স্থানে এই ভাঙন রোধে কিন্তু জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। এবং তারা যেটি বলছে যে যমুনা নদীর পানি কিন্তু আরও বেশ কয়েকদিন একটি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে পানি বাড়লেও যে বড় ধরনের বন্যার কিন্তু যারা পূর্বাভাস সেটি নেই, এমন কথাও কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে। তবে আজকেও কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েছে এবং জেলা প্রশাসক যেটি বলছে যে ইতিমধ্যে পানি বাড়ার সাথে সাথে 9টি উপজেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের যে বন্যা কবলিত এবং ভাঙন কবলিত মানুষের জন্য যে সহায়তা সেটি কিন্তু ইতিমধ্যে তারা পাঠিয়েছে। এবং জেলা প্রশাসন বলছে যে বন্যা এবং ভাঙন মোকাবেলায় কিন্তু তারা প্রস্তুত রয়েছে। আরিফিন। হিরক, আপনাকে ধন্যবাদ। সহকর্মী হিরক গুণ যুক্ত হয়েছিলেন সিরাজগঞ্জ থেকে, জানাচ্ছিলেন পানি বৃদ্ধি এবং নদী ভাঙনের খবর।